নমস্কার। মালব্য যোগ আপনারা পেতে চলেছেন মার্চ 2026। হ্যাঁ, যাদের ধনু রাশি বা ধনু লগ্ন তারা মালব্য যোগের সুফল অবশ্যই বেনিফিট লাভ করবেন মার্চ মাসে। মার্চ মাসটি আপনাদের কি রকম যেতে চলেছে, কি প্রভাব পড়তে চলেছে আপনাদের জীবনে চলার পথে, তা বিস্তারিতভাবে আলোকপাত করে থাকবো। জানতে হলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে অনুগ্রহপূর্বক আমার পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে বা কেন্দ্র করে আলোকপাত করব। এটি সার্বিক আলোকপাত হবে, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অধিপতি সপ্তম ভাবে মিথুনের ঘরে থাকবে বক্রী অবস্থায় নিজের নক্ষত্রে। তৃতীয় ভাবে থাকবে মঙ্গল রাহুযুক্ত অবস্থায়, রবি থাকবে, কিন্তু রবি 15 তারিখে 15 মার্চ প্রবেশ করে যাবে চতুর্থ ভাবে, যুক্ত হবে চতুর্থ ভাবে অবস্থিত শনি নিজের নক্ষত্র নিয়ে, সেই শনির সাথে। বুধ থাকবে তৃতীয় ভাবে রাহুযুক্ত অবস্থায়, রাহু নিজের নক্ষত্রে থাকবে, বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকবে। 21 তারিখে বুধ ডাইরেক্ট হবে। আপনাদের নবম ভাবে থাকবে কেতু। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে শুধু গোচরের পরিপ্রেক্ষিতে, আমি পুরো প্রোগ্রামটা করছি, আবারও বলছি, শুধু গোচরকে কেন্দ্র করে, এটা শুধুমাত্র গোচর আর অন্য কোনো পদ্ধতিতে নয়। এটা শুধু গোচরের ভিত্তি করে কারো ব্যক্তির উদ্দেশ্যে নয়, এটা সার্বিক হবে, ইন জেনারেল হবে। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, এখানে মালব্য যোগের প্রভাবে আপনারা অনেক রকম বেনিফিট যেমন লাভ করবেন, ঠিক তেমন আপনাদের মনের ভিতরে অনেক রকম অজানা অনেক ইচ্ছে কামনা বৃদ্ধি ঘটাবে। কারণ আপনাদের পঞ্চমপতি ও আপনাদের দ্বাদশপতি মঙ্গল রাহুযুক্ত থাকার জন্য, আপনার সপ্তমপতি ও আপনার দশমপতি বুধ রাহুযুক্ত থাকার জন্য অনেক কল্পনার মতন পরিস্থিতি আসতে পারে। আপনি জেগে ঘুমাতে পারেন। একটা ব্যক্তি জেগে ঘুমালে যেরকম পরিস্থিতি হয়, ঘুমিয়ে অনেক স্বপ্ন তখন দেখবেন, যখন সেটা বাস্তবে পরিণত করতে যাবেন তখন মনে হবে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি। এরকম পরিস্থিতি, এরকম মানসিকতা কিন্তু আসতে পারে। কিন্তু এটা ঠিক যে যারা বিদ্যার্থী রয়েছেন, পড়াশোনার মধ্যে রয়েছেন, সেটা যে কোনো স্তরে হোক না কেন, প্রাথমিক, মধ্য পশ্চাৎ, উচ্চ মাধ্যমিক বা উচ্চ পশ্চাৎ, হায়ার এডুকেশন, স্পেশাল সাবজেক্ট, গবেষণা, যে কোনো সেক্টরে হোক না কেন, পড়াশোনায় কিন্তু দুর্দান্ত এবং অভূতপূর্ব ফল কিন্তু লাভবান হবেন। যদি আপনার হরস্কোপে বৃহস্পতি, শনি, অবশ্যই বুধ এবং মঙ্গল শুক্র ভালো পজিশন থাকে, তাহলে অবশ্যই আপনি কিন্তু পড়াশোনা বিদ্যায় ভালো রেজাল্ট, ভালো পড়াশোনা অগ্রগতি, ভালো এগিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করে আছে মার্চ মাস থেকে। কিন্তু তৃতীয় ভাবে অনেকগুলো গ্রহের অবস্থান থাকার জন্য আপনাদের পরাক্রমের জায়গাটায় অনেক রকম ঝুঁকিপূর্ণ কাজ করার ইচ্ছে জাগরণ ঘটবে। সেই ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে একবার ভাববেন, এই ঝুঁকিটা নিচ্ছি, এই ঝুঁকিটা সঠিক পথ তো, মানে সঠিক সিদ্ধান্ত তো। সিদ্ধান্ত জায়গাটা কিন্তু ঠিক রাখতে হবে। হট মেজাজি হবেন না, আর অহমিকা নিজের মধ্যে টেনে আনবেন না। অহমিকা প্লাস ইগো, এটাকেও ত্যাগ করতে হবে। বেশ, যদি আপনার হরস্কোপে বৃহস্পতি ভালো পজিশন থাকে, তাহলে আপনি দায়িত্বপূর্ণ পদমর্যাদা সহকারে এবং দায়িত্ব নিয়ে আপনি প্রফুল্লতার সাথে আপনি কর্ম করতে পারবেন, আনন্দময় জীবন লাভ করবেন। শনি যদি আপনার হরস্কোপে ভালো না থাকে, দশা ভালো যদি না থাকে,
গোচরের সাপেক্ষে ব্যক্তিগত হরোস্কোপ যদি সঠিকভাবে কম্বিনেশন না পায়, তাহলে কিন্তু হয়তো চলার পথে যেরকম ভালো ফল পাওয়া উচিত ছিল সেটা হয়তো নাও পেতে পারে, বাধা পেতে পারেন। কিন্তু পরিবেশ পরিস্থিতিকে লড়াই করতে হয়, বাধা আসবে, খুব খুব বাধা আসবে, বাধা কিন্তু টপকে আপনাকে যেতে হবে, কারণ তৃতীয় মানে হচ্ছে আমাদের এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ, লড়াই পরাক্রম। তো আশেপাশের পরিবেশ পরিস্থিতি হয়তো বিপক্ষ যেতে পারে, অনেক রকম কথা আপনাকে বলতে পারে, অনেক রকম কথা আপনাকে টন্ডিতকারী ব্যঙ্গ বিরূপ করতে পারে, তাতে কোনো মাথা গরম করবেন না, ঝগড়া অশান্তির মধ্যে নিজেকে ফেলবেন না। তা দেখুন, তাহলে অবশ্যই এগিয়ে যাওয়ার পথে সুন্দর একটা জীবন লাভ করতে পারবেন। আর অলিক কল্পনা জেগে ঘুমাবেন না, ধৈর্য আনার চেষ্টা করুন, ধৈর্যচ্যুত হবে না, কারণ ধৈর্যচ্যুত ঘটাবে ভূত রাহুর সঙ্গে থাকবে, সঙ্গদোষ প্লাস ধৈর্যচ্যুত হতে পারে যদি আপনার হরোস্কোপের সাথে গোচরের বর্তমান পজিশনের সাথে সামঞ্জস্য না পায়, বা আপনার হরোস্কোপে বুধ স্ট্রং না থাকে বা শনি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু এটা হবে। সঠিক সময় সঠিক কাজটা আপনাকে করতে হবে, এবং আপনাদের মধ্যে অলরেডি একটা লিডারশিপ, উপদেশ দেওয়া, উপদেষ্টা, জ্ঞান, বিদ্যা, প্রতিভা আছে এবং সহজাত আছে, সেটাকে আরো জাগরণ করতে হবে নিজের মনোবলের দ্বারা। দেখবেন মাসটি অত্যন্ত খুব একটা খারাপ সময় বলবো না, বেস্ট অফ দ্য বেস্ট মাস্ট বলা যেতে পারে, বা আপনারা দেখবেন এই পয়লা বৈশাখের আগের থেকেই ভালো ফল আশা করছি, লাভবান হতে পারবেন এবং আপনারা সুন্দর জীবনযাপন লাভ করতে পারবেন যার যার হরোস্কোপের গ্রহগত অবস্থানে ভিত্তি করে। তথাপি চলার পথে তো অনেক রকম প্রতিবন্ধকতা আসবে, একটা মানুষের সব রকম সব যে পুরো ভালো হবে তা তো নয়, কোনো না কোনো সাইড খারাপ হতেই পারে। কারণ একটা মানুষের কারো হয়তো অর্থ ভালো হলো, কর্ম ভালো হলো, কারো হয়তো সংসার জীবনটা অশান্তিপূর্ণ হলো, কারো হয়তো সংসার জীবনটা সুন্দর চললো কিন্তু কর্ম অর্থ নিয়ে সমস্যায় পড়লো, কারো হয়তো সন্তান নিয়ে সমস্যায় পড়লো কিন্তু অর্থ কর ভালো আছে, কারো তো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়লো, হতে পারে। সমস্যা তো প্রত্যেক মানুষেরই থাকে। তো সমস্যাকে ওভারকাম করার জন্য একটা গাইডেন্স বা একটা পরামর্শ বা একটা কাউন্সিলিং দরকার, সেটা আপনি নিতে পারেন। আপনাদের ঘোষণা করছি, আপনারা এবার থেকে আপনারা আমাকে প্রতি সোমবার, এবার থেকে আপনারা আমাকে প্রতি সোমবার, ভালো শুনুন কিন্তু, এবার থেকে আপনারা আমাকে প্রতি সোমবার উত্তর কলকাতার হাতিবাগান চেম্বারে পাবেন। নিশ্চয়ই নামটা খুব জাগ্রত জায়গা এবং খুব সুন্দর ঐতিহ্যপূর্ণ জায়গা এবং সবথেকে পুরনো জায়গা। হাতিবাগান নাম নিশ্চয় শুনেছেন আপনারা। হাতিবাগান চেম্বারে আপনারা প্রতি সোমবার আমাকে পাবেন, কিন্তু কোন জায়গাটা কখন থেকে কখন সেটা আবার ফোন করে জানতে হবে। এছাড়া আমাকে প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বারে পাবেন, অনলাইনে চেম্বারে পাবেন, আমাকে অনলাইনে বাই ফোন কনসালটেন্সি পাবেন। আমি আছি আপনাদের পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্য। গ্যারান্টি দিলাম আপনার সমস্যা আমার নিজে কাঁধে নিয়ে সঠিকভাবে আপনাকে জীবন পরিচালনা করার জন্য আপনাকে সেই পথটি আমি দেখাবো, এই গ্যারান্টি আমি দিলাম। ভেঙে পড়বেন না, নিজের মতন করে চলার চেষ্টা করুন, মনোবলটাকে বাড়ানোর চেষ্টা করুন, হঠাৎ সিদ্ধান্ত একদমই মনের মধ্যে আনবেন না। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেখানে নার্ভ সংক্রান্ত জায়গা, এই ঘাড়ের এখান থেকে কোমর পর্যন্ত যে মেরুদণ্ডের জায়গা দ্বারা আছে সেই জায়গা প্রবলেম, ব্যাক সাইডে সমস্যা হতে পারে, অর্থোপেডিক আর্থ্রাইটিস সমস্যা হতে পারে, ফিমেলদের গাইনো অর্গান বা গাইনো কোনো ট্রাভেল, গাইনো কোনো সমস্যা হতে পারে, রক্ত সম্পর্কিত বিপি সংক্রান্ত জায়গা সাবধান, কপিত্ত বা বহু কপিত্ত জমা, শ্লেষ্মা ঠান্ডা, এই জাতীয় সমস্যা একটু বেশি হলেও এই মাসে আসতে পারে। যদি মনে হয় অবশ্যই আপনারা গো টু ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো ফল পাবেন। যেমন মালব্য যোগের প্রভাবে বাহন যোগ যেমন নির্মাণ করছে, নিজস্ব গাড়ি বাড়ি হওয়ার যোগও নির্মাণ করছে, নিজস্ব বাড়ি হওয়ার যোগ নির্মাণ করছে, ভূমি হওয়ার যোগ নির্মাণ করছে, ভূমিতে প্রবেশ করার যোগ নির্মাণ করছে, নতুন ফ্ল্যাটে প্রবেশ করার যোগ নির্মাণ করছে, নতুন বাড়ি কেনার যোগ নির্মাণ করছে, প্রপার্টি পাওয়ার যোগ নির্মাণ করছে, প্রপার্টি বিক্রি করার যোগ নির্মাণ করছে। কিন্তু কার কতটা করবে
তার ব্যক্তিগত হরোস্কোপ না দেখে বলা সম্ভব না, কারণ এটা ইন জেনারেল গোচরকে ভিত্তি করে বলছি। এই জায়গাগুলোকে সুন্দর রয়েছে যে এই মাসটি আপনাকে এই জায়গাগুলোকে আপনাকে দেবে। আপনাকে এই মাসে এই যে সুন্দর যোগগুলো বললাম আলোপের যোগের প্রভাবে, সেটা আপনাকে দেওয়ার চেষ্টা করবে আপনাকে, এবং ভালো ফল দেওয়ার চেষ্টা অবশ্যই গ্রহগত অবস্থান গোচরগত অবস্থান আপনাকে দেওয়ার চেষ্টা করবে। ভয় কারণ নেই। শুধু তৃতীয় ভাবে যেহেতু মঙ্গল রাহুযুক্ত বুধযুক্ত রবিযুক্ত হাফাপ্তামান থাকবে, ভাই বোন সংক্রান্ত আশেপাশে পরিবেশ পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে অশুভত্ব রয়েছে। এবং নবম ভাবে যেহেতু কেতু রয়েছে, তো যদি আপনার হরোস্কোপে পিতৃদোষ থেকে থাকে, কি বললাম, যদি আপনার হরোস্কোপে পিতৃদোষ থেকে থাকে, পিতৃদোষ দেখার অনেক রকম সিস্টেম বা প্যারামিটার রয়েছে, তো পিতৃদোষের প্রভাবে কিন্তু কিছুটা হলেও আপনাকে সমস্যা পড়তে হতে পারে ফ্যামিলিগত কারণে। ওভারঅল নয়, সন্তান নিয়েও জায়গাটা একটু উদ্বিগ্ন থাকার, পঞ্চম পতি রাহুযুক্ত বুধযুক্ত থাকবে, সন্তান কোনো ভুল পথে যাওয়া, ভুল ট্রাকে পড়া, প্রেমের সম্পর্কে বা অন্য কোনো নেশাগ্রস্ত খারাপ সঙ্গদোষে পড়া, সেটা নিয়ে হয়তো একটু আপনাদের মানসিকতা বা আপনার হয়তো সন্তানের সাথে আপনার কোনো না কোনো জায়গায় ম্যাচিং হওয়া। আর আইনগত জটিলতা আসতে পারে, কোন আইনগত বিষয় নিয়ে, কাগজপত্র রিলেটেড ডকুমেন্ট সংক্রান্ত বিষয় নিয়ে একটু জোরছাপ আপনাকে করতে হতে পারে এই মাসটিতে। এছাড়া কোনো প্রবলেম নেই, সুন্দর ভালোভাবে আপনারা মাসটি বা সংসার জীবনের ক্ষেত্রে অতিক্রম করতে পারেন, নিঃসন্দেহে বলা যায় গোচরকালীন অবস্থান ইন জেনারেল। এরপরে লাস্ট পয়েন্ট, আপনাদের কর্মজীবন। এবং কর্মজীবনের ক্ষেত্রে ব্যাপক ফল পাবেন। দেখুন, আমি দেখেছি অ্যাকচুয়ালি ধনুরাশির মানুষরা শিক্ষা সংক্রান্ত জায়গায় এরা প্রতিষ্ঠিত হন, উপদেষ্টা মন্ডলীতে প্রতিষ্ঠিত হন, কনসালটেন্সি বিভাগে প্রতিষ্ঠিত হন, পৌরোহিত্য পূজা অর্চনার সাথে যুক্ত থাকেন। তো সেই জায়গায় অত্যন্ত শুভ, দেবেই দেবে। আইটি সেক্টর গুলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেবে। কিন্তু নবম ভাবে যেহেতু কেতু আছে, তো সেখানে কর্মস্থলে কোনো বিতর্কিত বিবাদ বা সমালোচনা, তৃতীয় ভাবে যে এতগুলো প্ল্যানেট আছে, সেই জন্য কিন্তু সমস্যা আসতে ওই জায়গাটায়। যদি আপনার হরোস্কোপে শনি অত্যন্ত ভালো থাকে, বৃহস্পতি ভালো থাকে, দায়িত্ব মারাত্মক বৃদ্ধি করবে, এবং তার ফলে সেই দায়িত্ব পরিপূর্ণ করতে পারবেন। বা আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হন, তাহলে আপনি আপনার সহকর্মীদের দিয়ে বা আপনার নিচের ব্যক্তিবর্গের দিয়ে কাজটা আপনি করিয়ে নিতে পারবেন, নিঃসন্দেহে আপনি সেই ফল লাভবান হবেন। কিন্তু যদি আপনার হরোস্কোপ শনি ভালো না থাকে বা শুক্র ভালো না থাকে, বৃহস্পতি ভালো না থাকে, তাহলে একটু কোথাও না কোথাও প্রবলেম কিন্তু আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বিদেশ যাত্রা ক্ষেত্রে খুব ভালো। ব্যবসায়ী ব্যক্তিগণের ক্ষেত্রে অত্যন্ত শুভ। মার্কেটিং বিভাগ ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে কিছুটা হলেও প্রবলেম দিতে পারে, কিন্তু পলিটিক্যাল সেক্টর গুলো তো ভালো ফল দেবে। জনসংযোগ বৃদ্ধি করবে বলা যেতে পারে। নামযশ পেতে, হ্যাঁ নামযশ পাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কিন্তু বাধাগ্রস্ত করতে পারে, কারণ রবি যদি আপনার হাতে ভালো না থাকে, হস্ত ভালো না থাকে, রবি রাহুর সঙ্গে যুক্ত, পয়সনের সঙ্গে যুক্ত হবে, নামযশের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনাকে ভুল বা অশুভত্ব ফল পেতে পারেন। এছাড়া যারা আর্ট ওরিয়েন্টেড সংক্রান্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো বিষয়ে টিচিং করাচ্ছেন, তাদের ক্ষেত্রে শুভ হবে। এছাড়াও টেকনিক্যাল বিভাগটা বললাম। এছাড়াও যারা লৌহ সংক্রান্ত বিষয়, লৌহ প্লাস শৌখিন সংক্রান্ত বিষয়, হেলথ সংক্রান্ত বিষয়, ঔষধ সংক্রান্ত বিষয়, মেডিকেল সংক্রান্ত বিষয়, প্রোমোটারিং সংক্রান্ত বিষয় ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ভালো ফল অনেকটাই দেওয়ার চেষ্টা করবে গোচরকালীন গ্রহ অবস্থান। এছাড়াও বিদেশ আন্তর্জাতিক মানের কোন ট্রেডের সাথে যুক্ত ভালো ফল দেবে। কিন্তু যারা সেলসম্যান, মার্কেটিং বিভাগের সঙ্গে যুক্ত বা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। এছাড়াও ওভারঅল কিন্তু কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব প্রচন্ড বাড়বে, এটা ঠিক, এবং আপনি সেটা নিয়ে চলতে পারবেন। অবশ্যই ভালো মালব্যযোগ হবে আপনি কর্মক্ষেত্রে। আপনি যদি আপনার হরোস্কোপে রবি আর যদি পিতৃদোষ না থাকে, বা রবি কোনো কারণে রাহু কেতুর আন্ডারে না থাকে, যদি আপনার রবি যদি ভালো পজিশন হাতেও থাকে, নাম যশ খ্যাতি প্রতিপত্তি বা অনেক জায়গায় আপনি উত্তীর্ণ হতে পারবেন। ব্যবসায়ী বর্গের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আসবে, কিন্তু বাধা প্রতিকূলতা এটা কিন্তু আসতে পারে, সেটা নিয়েই আপনাকে চলতে হবে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে যে আপনার অলিক কল্পনা ত্যাগ করতে পারলে, আর আপনাকে এই মুহূর্তে ফলটা পেতে হবে এরকম মানুষকে ত্যাগ করতে পারলে, ওভারঅল কর্ম ও অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট
পাবেন। হঠাৎ প্রমোশন বা ট্রান্সফারের মতন পরিস্থিতি আসতে পারে। যদি গ্রহ অবস্থান খুব খারাপ থাকে গোচরের সাপেক্ষে, বা আপনার দশম মহাদশা প্রথম সূক্ষ্মতায় খারাপ থাকে, ট্রান্সফার বা শোকজ পর্যন্ত, সাসপেন্স পর্যন্ত হতে পারেন। সেটার দিকেও নজর রেখে চলতে হবে। কোনো তৃতীয় কোনো ব্যক্তির ভুল চক্রান্তের শিকার আপনি হতে পারেন, সেটাও মনে রাখতে হবে। সুতরাং মালব্য যোগ আপনার জীবনে ভালো ফল দেবে এই মাসে, মার্চ মাসে। সুতরাং এগিয়ে চলুন, নিজেকে তৈরি করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মা তারা।